অন্ধকারে বসিল সদাপ্রভু আমার আলোক স্বরূপ হইবেন। অন্ধকারে বসে আছি, আলো নেই, সেই আলো কোথা থাকতে পাবো আমি? পরমেশ্বর পিতাকে যে প্রার্থনা করো তো পরমেশ্বর তোমাকে আলো দান করবে। সেই বাক্য, গভীর বাক্য তোমাকে সঙ্গে সঙ্গে আত্মা দিবে। সেই বাক্য যে পড়ে তোমাকে শোনানো হচ্ছে, পরমেশ্বর শোনাচ্ছে, সেই বাক্য তোমার মধ্যে আসবে তোমাকে আলো দেওয়ার জন্য। আর সেই বাক্যতে যেন আমরা ধ্যান দিই। আমি সদাপুর ক্রোধ বহন করিব, কারণ আমি তাহার বিরুদ্ধে পাপ করিয়াছি। শেষে তিনি আমার বিবাদে পক্ষপাত হয়ে আমার বিচার নিষ্পত্তি করিবেন। তাহলে আমি ক্রোধ বহন করিব। ঈশ্বরের আমার প্রতি যদি ঈশ্বরের রাগ আসে, আমাকে ওটা বহন করতে হবে। আমি ভুল করছি, যদি আমার পিতা আমাকে মারে, যদি ছোট যখন ছিলাম বাবা মারতো না, আবার পরে বাবা আদর করতো কি করতো না, তো সেরকম পরমেশ্বর পিতাও আমি যদি ভুল করি আমাকে কি করবে? শাসন করবেন, আমার উপরে রাগ করবেন, কিন্তু আমি যেন না কি করি, শেষে তিনি আমার বিবাদে পক্ষপাত হয়ে আমার বিচার নিষ্পত্তি করিবেন। মানে আমার যে জন্য রাগ, যে জন্য আমার কষ্ট, পরমেশ্বর পিতা গেছে, পরমেশ্বর পিতা আবার আমাকে কি করবেন? আমাকে তিনি আবার প্রেম করবেন। তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন, আমি তার ধর্মশীলতা দর্শন করিব। তাহলে পরমেশ্বর পিতা তোমাকে ছাড়বে না, সব সময় তোমাকে সঙ্গে সঙ্গে থাকবে। আর শুধু পরমেশ্বর পিতাকে তোমাকে চিনতে হবে, তবে তো পরমেশ্বর পিতার দর্শন তুমি পাবে। এই জন্য পরমেশ্বর পিতার দর্শন যেন আমরা করতে থাকি, আর যেন পাওয়ার জন্য পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করতে থাকি, আর ঈশ্বরের বাক্যগুলো যেন পালন করে আমরা চলতে থাকি। তো আজ আমার আত্মাতে এতটাই দিল। পরমেশ্বর পিতার ধন্যবাদ নাম থেকে